একটি না দুইটি ঘটনা মনে হয় যে একটি সংগঠনের নেতাকর্মী এক মসজিদের ইমামের উপর বর্বরচিত হামলা চালায়। উনি আজকে সকালে শাহাদাত বরণ করেছেন, এটা নিয়ে একটু বিক্ষুব্ধ। এবং গতকাল কিছু দুর্বৃত্ত একজন মানুষকে খুব নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এই দুটোটা ঘটনাই অত্যন্ত নিন্দনীয় এবং অবিলম্বে আসলে এগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অকার্যকর এইটারই পরিচয় বহন করছে। এখানে সরকারের উচিত যাতে মব জাস্টিস বা মব যেটা এখন সৃষ্টি হচ্ছে এটাকে কন্ট্রোল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া যে 34 মিনিট ধরে একটি ঘটনা এরকম পৈশাচিক ঘটনা ঘটছে, এখানে কোনো পুলিশ মুভমেন্ট নাই বা অন্য কোনো ফোর্সের মুভমেন্ট নাই, এভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এবং আরেকটা কথা বলি, অপরাধীর কোনো দল থাকে না। অনেক অপরাধী দলের ব্যানারে অপরাধ সৃষ্টি করার চেষ্টা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। এই ঘটনার সাথে এখনও কোনো কিছু যদিও প্রমাণিত হয়নি, এরপরও যারা অভিযুক্ত বা যাদের দিকে অভিযোগের তীর ছোড়া হয়েছে তাদেরকে আজীবনের জন্য দলের থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বলা হয়েছে। এখন বিএনপি তো সরকারে নেই বা বিএনপি তো এগ্রিভড, মানে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সুনামের ব্যাপারে, কিন্তু যিনি নিহত হয়েছেন এই আইনি ব্যবস্থা তাদের সরকারে নিতে হবে, না হলে তার পরিবারে নিতে হবে। এখানে যে ধরনের সহযোগিতা করা দরকার অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সহযোগিতা করবে। যারা অশ্লীল ভাষা ব্যবহার করছে এটা তাদের দলের মানে কোনভাবে পরিচালিত হয়, তাদের পারিবারিক শিক্ষা, এটা সামগ্রিক একটার পরিচয়। আর বিএনপি বহুমতে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যারা বিক্ষোভ করছে করতেই পারে, এটা তাদের দলীয় কর্মসূচি, তারা কোন এজেন্ডা নিয়ে করছে এটার বিচারের ভার জনগণের উপর। বাট কোনো সাংঘর্ষিক অবস্থায় যাওয়া বিএনপির কোনো সময় সেটা করেনি এবং ভবিষ্যতেও করবে না। যেহেতু আমি শুরুতেই বলেছি বিএনপি বহুমতে বিশ্বাসী গণতান্ত্রিক দল এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনতা পক্ষের দল হোক, স্বাধীনতা বিরোধী দল হোক, সব দলেরই বাংলাদেশে রাজনীতি করছে। নিবন্ধিত রাজনীতি দলগুলো তারা তাদের এজেন্ডা জনগণের সামনে উপস্থাপন করবে, আমরাও আমাদেরটা করে যাচ্ছি। জনগণ এর মধ্যে যাকে পছন্দ করবে তাকেই পরবর্তীতে বেছে নেবে। তবে যে কর্মসূচিগুলো করা হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো দেশকে অস্থিতিশীল করার জন্য একটি অপচেষ্টা এবং বিএনপিকে সাংঘর্ষিক একটি অবস্থায় নেওয়ার জন্য হয়তো কিছু উস্কানিমূলকভাবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যশীল এবং তারা আমাদের কমান্ডের প্রতি শতভাগ ওনারা আস্থা রাখেন এবং ওনারা নির্দেশনা মেনে চলেন। আমার মনে হয় যে এই ধরনের কোনো সাংঘর্ষিক কর্মসূচি আমার দলের থেকে এখনও ঘোষণা করা হয়নি, অতীতে হয়নি, এখনও হয়নি।